নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, দেবচক্রপাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি শ্রীকৃষ্ণের একটি লীলা কাহিনী, যার নাম বরুণের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার। তো গল্পটি শুনতে হলে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন। গোবর্ধন পুজো অনুষ্ঠিত হয়েছিল অমাবস্যার দিন। তারপর 7 দিন ধরে ইন্দ্রের রোষে প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টি হয়েছিল। শুক্লপক্ষের 9টি দিন কেটে গেল। 10ম দিনে দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং এইভাবে সেই ঘটনার শান্তিপূর্ণ মীমাংসা হয়। তারপর শুক্লপক্ষের 11দশীর দিন মহারাজ সারাদিন উপবাস করে 12দশীর দিন খুব ভোরবেলায় যমুনায় স্নান করতে গেলেন। তিনি নদীর গভীর জলে প্রবেশ করলেন এবং তখন জলের দেবতা বরুণের ভৃত্যরা তাকে বন্দি করে বরুণদেবের কাছে নিয়ে যান, কেননা তিনি অসময়ে সেই নদীতে স্নান করছিলেন। জ্যোতিষ গণনা অনুসারে যে সময় তিনি স্নান করছিলেন সেই সময়টা ছিল আশুরি সময়। প্রকৃতপক্ষে নন্দ মহারাজ সূর্যোদয়ের পূর্বে যমুনায় স্নান করতে চেয়েছিলেন, কিন্তু সে সময়টা ছিল সূর্য উদয়ের অনেক পূর্বে এবং সে সময়টা ছিল অশুভ। তাই বরুণদেবের অনুচরেরা তাকে বন্দি করে নিয়ে যায়। বরুণদেবের ভৃত্যরা যখন নন্দ মহারাজকে নিয়ে গেল, তখন নন্দ মহারাজের সহচরেরা উচ্চস্বরে শ্রীকৃষ্ণ এবং বলরামের নাম ধরে ডাকতে লাগলেন। তখনই শ্রীকৃষ্ণ এবং বলরাম বুঝতে পারলেন যে বরুণদেব নন্দ মহারাজকে বন্দি করে নিয়ে গেছেন। তাই তারা তৎক্ষণাৎ তাদের পিতাকে রক্ষা করার জন্য বরুণের আলয়ে গেলেন। বৃন্দাবনবাসী ভগবানের শুদ্ধ ভক্তদের ভগবান ছাড়া আর কোনো আশ্রয় নেই। তাই শিশু যেমন বিপদে পড়লে তার মা বাবার সাহায্য প্রার্থনা করে, তারাও ঠিক তেমনভাবেই শ্রীকৃষ্ণের সাহায্য প্রার্থনা করতেন। বরুণদেব শ্রীকৃষ্ণ ও বলরামকে গভীর শ্রদ্ধার সঙ্গে সম্বর্ধনা করে বললেন, হে প্রভু, আজ আপনার দর্শন পেয়ে আমার দেহধারণ সার্থক হলো। যদিও আমি সমুদ্রের সমস্ত রত্নরাজের অধীশ্বর, তবুও আমি জানি যে এই সমস্ত ধনসম্পদের দ্বারা জীবন সার্থক হয় না। কিন্তু আজ আপনার দর্শন পেয়ে আমার জীবন সম্পূর্ণভাবে সার্থক হলো, কেননা আপনার দর্শন লাভের ফলে আমাকে আর জড়শরীর ধারণ করতে হবে না। তাই হে প্রভু, হে পরম ব্রহ্ম, সর্বজীবের পরমাত্মা পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি জানাই। আপনি হচ্ছেন পরম পুরুষ। জড়া প্রকৃতির দ্বারা আপনি কোনোভাবে প্রভাবিত হন না। আমি অত্যন্ত দুঃখিত যে আমার মূর্খতার বশে কর্তব্য অকর্তব্যের জ্ঞান রহিত হয়ে ভ্রান্তিবশত আমি আপনার পিতা নন্দ মহারাজকে বন্দী করেছি। তাই আমার ভৃত্যদের এই অপরাধের জন্যে আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি। আমার মনে হয় যে আমাকে আপনার দর্শন দান করে কৃপা প্রদর্শন করবার জন্যে আপনারই পরিকল্পনা। হে প্রভু, শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার প্রতি প্রসন্ন হন। আপনার পিতা এখানেই উপস্থিত, আপনি এখনই তাকে নিয়ে যেতে পারেন। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে নিয়ে গভীর হর্ষ ভরে তার বন্ধুদের সামনে উপস্থিত হলেন। বরুণদেব এত ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণকে তিনি যে সম্মান প্রদর্শন করেছিলেন তা দেখে নন্দ মহারাজ অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন এবং তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে তিনি সেই আশ্চর্য ঘটনার কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ যদিও এইরকম আশ্চর্য সমস্ত কর্ম করছিলেন, কিন্তু তবুও নন্দ মহারাজ এবং মা যশোদা ভাবতেই পারলেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। পক্ষান্তরে তারা সবসময় তাকে তাদের স্নেহের দুলাল বলেই মনে করতেন। তাই নন্দ মহারাজ বুঝতে পারলেন না যে বরুণদেব শ্রীকৃষ্ণেরই আরাধনা করছিলেন, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। পক্ষান্তরে তিনি মনে করেছিলেন যে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের অপূর্ব মাধুর্যমণ্ডিত শিশুপুত্র, তাই বরুণদেবও তাকে শ্রদ্ধা করেছিলেন। নন্দ মহারাজের বন্ধুরা সমস্ত গোপেরা অধীর আগ্রহে জানতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা জানতে চেয়েছিলেন তিনি তাদের মুক্তিদান করবেন কিনা। এইভাবে তারা যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের মনের কথা জানতে পেরে তারা যে ভগবদ্ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তাদের আশ্বস্ত করবার জন্যে তাদের বৈকুণ্ঠলোক প্রদর্শন করালেন। সাধারণ মানুষেরা সচরাচর এই জড়জগতে নানা রকম কঠোর পরিশ্রম করে চলে এবং তাদের কোনো ধারণাই নেই যে আর একটি জগৎ আছে যার নাম চিৎ জগৎ, যেখানে জীবন সৎ, চিৎ এবং আনন্দময়। যে কথা ভগবদ্গীতায় ভগবান বলেছেন, ইয়দ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, অর্থাৎ আমার সেই দিব্যধামে একবার গেলে কাউকে আর এই মৃত্যু এবং দুঃখময় জড়জগতে ফিরতে হয় না। প্রত্যেকেই ভ্রান্তিবশত মনে করছে যে সে এই জড়জগৎ থেকে উদ্ভূত হয়েছে এবং এই ভ্রান্তি ধারণা নিয়ে প্রত্যেকেই অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে বিভিন্ন শরীর ধারণ করে চলেছে। জড়দেহের বিভিন্ন কার্যকলাপকে বলা হয় কর্ম।
প্রতিটি বদ্ধ জীবই তার জড়দেহকে তার স্বরূপ বলে মনে করে তার দেহের প্রবৃত্তি অনুসারে কর্ম করে চলেছে। এই সমস্ত কর্মের ফলে তার পরবর্তী জীবন নির্ধারিত হচ্ছে। যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে শুদ্ধ ভক্তি লাভ করেছেন, তারা দেহত্যাগ করার পর এই জড়জগতে যে ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে, সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গ করার সুযোগ পান। শ্রীকৃষ্ণের লীলা এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে নিত্যকাল ধরে চলছে। সূর্য যেমন সর্বক্ষণই এই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় তার কিরণ বিতরণ করছেন, ঠিক তেমনই শ্রীকৃষ্ণের লীলা এই জড়জগতে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডের নিত্যকাল ধরে চলছে। ভগবানের যে শুদ্ধ ভক্তরা সম্পূর্ণভাবে কৃষ্ণভক্তি সম্পাদন করেছেন, তারা তৎক্ষণাৎ যেই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করছেন, সেখানে শ্রীকৃষ্ণের সেই লীলায় অংশগ্রহণ করার সুযোগ পান। সেই ব্রহ্মাণ্ডে ভক্ত শ্রীকৃষ্ণের সেবা করার প্রথম সুযোগ পান। এইভাবে তার শিক্ষা চলতে থাকে। যেমন এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আমরা দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ তাই ব্রজবাসীদের কাছে বৈকুণ্ঠলোক প্রকাশিত করলেন, যাতে তারা তাদের গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হতে পারে। এইভাবে শ্রীকৃষ্ণ তাদের নিত্য শাশ্বত অন্তহীন এবং পূর্ণ জ্ঞানময় চিৎ জগৎ প্রদর্শন করালেন। এই জড়জগতের বিভিন্ন স্তর অনুসারে বিভিন্ন রূপ আছে এবং বিভিন্ন স্তর অনুপাতে জ্ঞান প্রকাশিত হয়। যেমন একটি শিশুর জ্ঞান প্রাপ্তবয়স্ক মানুষের জ্ঞানের মতো পূর্ণ নয়। সর্বত্রই বিভিন্ন স্তরের জীব রয়েছে। জলচর, গাছপালা, সরীসৃপ, কীটপতঙ্গ, পক্ষী, পশু এবং অসভ্য ও সভ্য মানুষেরও ঊর্ধ্বে রয়েছেন দেবতা, চারণ, সিদ্ধ এবং অবশেষে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা বাস করেন। এবং সেই দেবতাদের মধ্যে জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে। কিন্তু এই জড়জগৎ অতিক্রম করে বৈকুণ্ঠলোক সকলেই পূর্ণ জ্ঞানময়। বৈকুণ্ঠলোকে বা কৃষ্ণলোকে প্রতিটি জীবই ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত। তাই নির্দেশ দেওয়া হয়েছে, ভক্তিযোগ অবলম্বন করে দিনের মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে এই জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্ত সহজেই চিৎ জগৎ বা বৈকুণ্ঠলোকের প্রকৃতি উপলব্ধি করতে পারেন। বৃন্দাবনের অধিবাসীরা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকার ফলে অতি সহজেই বৈকুণ্ঠলোকের দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পেরেছেন। এইভাবে নন্দ মহারাজের অধীন সমস্ত গোপদের শ্রীকৃষ্ণ সেই স্থানে নিয়ে গেলেন, যেখানে পরে তিনি অক্রূরকে বৈকুণ্ঠলোক দেখিয়েছিলেন। তারা সেখানে স্নান করলেন এবং বৈকুণ্ঠলোক দর্শন করলেন। চিৎ জগৎ বৈকুণ্ঠলোক দর্শন করার পর নন্দ আদি গোপেরা দেখলেন যে অপূর্ব সুন্দর স্তুতি দ্বারা মূর্তিমান বেদ সকল শ্রীকৃষ্ণের স্তুতি করছে। তা দেখে তারা অত্যন্ত বিস্মিত এবং পরমানন্দে মগ্ন হলেন। ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।